স্টুডেন্টস, আজ আমরা ইডিয়মস অ্যান্ড ফ্রেজেসের 3 নম্বর ক্লাস নিয়ে এসেছি তোমাদের কাছে। এর আগে অলরেডি আমরা দুটো ক্লাস করেছি, তাতে অনেক ইম্পর্টেন্ট দেওয়া আছে এবং আমি তোমাদের বলেছিলাম যে এই ক্লাসগুলো করলে তোমরা অবশ্যই এক্সামে কমন পেয়ে যাবে, তাই না? যে কোনো এক্সামে, সেটা পুলিশের হোক বা পিএসসির হোক বা এসএসসির হোক বা কোনো অলিম্পিয়াড যে এক্সামগুলো, সেখানেও কিন্তু তোমরা এখান থেকে অবশ্যই কমন পাবে। দেখো, ম্যান অফ লেটার্স, লেটার্স মানে কি? অক্ষর। তাহলে যে মানুষের অনেক অক্ষর জ্ঞান আছে বা অনেক অক্ষর জানে, তার মানে কি? শিক্ষিত। ঠিক আছে, তাহলে সেটা হবে লিটারারি পারসন বা স্কলার, স্কলার পারসন, তাই না? স্কলার, তাহলে সেটাকে বলতে পারি আমরা লিটারারি পারসন বা স্কলার। কি না? ম্যান অফ লেটার্স। ম্যান অফ পার্টস, আমরা বলি না পার্টস আছে, পার্টস মানে কি? কোয়ালিটিস। তাহলে ম্যান অফ পার্টস মিনস ম্যান অফ কোয়ালিটিস। কি হবে? ম্যান অফ কোয়ালিটিস। মানে যে বিভিন্ন গুণ আছে যার মধ্যে, সেটা হচ্ছে ম্যান অফ পার্টস। ম্যান অফ স্ট্র, স্ট্র মানে হচ্ছে খড়কুটো। তার মানে এটার থেকেই বুঝতে পারছো যে যে মানুষের কোনো ইম্পর্টেন্স থাকবে না, বা আমরা বলতে পারি এ উইক পারসন হবে, উইক পারসন, তাই না? সেটা কি হবে? ম্যান অফ স্ট্র। লং অ্যান্ড শর্ট, লং মানে হচ্ছে বাড়িয়ে বলা, শর্ট মানে সংক্ষেপে। তো এটা হচ্ছে কি একসাথে হবে, লং অ্যান্ড শর্ট মিনস ইন ব্রিফ। তারপর দেখো লায়ন শেয়ার, সিংহের শেয়ার মানে কি? ভাগ, সিংহের ভাগ। নিশ্চয়ই সেটা ছোটোখাটো হবে না, তাই লায়ন শেয়ার মানে কি হবে? লার্জ পার্ট, লার্জ পার্ট। ওকে, তারপর লাস্ট নেল ইন দ্য কফিন, লাস্ট নেল ইন দ্য কফিন মিনস, এই যে কফিন কি? কফিন হচ্ছে খ্রিস্টানদের যে মারা যাওয়ার পর তাদের যে মৃতদেহ যে বক্সের মধ্যে রাখা হয়, সেখানে সেই কফিনের লাস্ট নেল, লাস্ট নেল মানে শেষ পেরেক, এটা খোলা যাবে না। তাহলে এটা আমরা বলতে পারি কজিং রুইন। ঠিক আছে, কজিং রুইন বা ধ্বংসের কারণ, সেটা হচ্ছে লাস্ট নেল ইন দ্য কফিন। দেখো, লিপ ইন দ্য ডার্ক, লিপ ইন দ্য ডার্ক মানে হচ্ছে, লিপ মানে কি? জাম্প করা বা লাফিয়ে পড়া। ইন দ্য ডার্ক, অন্ধকারে লাফিয়ে পড়া। তার মানে কি হতে পারে? অন্ধকারে লাফিয়ে পড়লে বিপদ হতে পারে। তাহলে এটা আমরা বলতে পারি টু টেক রিস্ক ডেলিবারেটলি, ডেলিবারেটলি। দেখো, ডেলিবারেটলি মানে কি? ওই জেনে শুনে ঝুঁকি নেওয়া, তাই না? সেটাকে বলা হচ্ছে লিপ ইন দ্য ডার্ক। তাহলে এইভাবে তোমরা মনে রাখতে পারো। লিভ ইন এ ফুলস প্যারাডাইস মানে এটা বোকার স্বর্গে বাস করা। বোকার স্বর্গে বাস করা মানে কি হবে? সেখানে বিভিন্ন মিথ্যে প্রতিশ্রুতি বা মিথ্যে আশা আসবে, তাই না? তাহলে এটা হতে পারে ফলস হোপ। তারপর দেখো, নিপ ইন দ্য বার্ড, নিপ মানে হচ্ছে নষ্ট করে দেওয়া বা কিছু ফুটিয়ে দেওয়া। ইন দ্য বার্ড, বার্ড মানে হচ্ছে কুড়ি অবস্থায়, কুড়ি অবস্থায় কিছু ফুটে দেওয়া। তাহলে কি হবে? ফুলটা নষ্ট হয়ে যাবে। তাহলে তার মানে কি? ফুলটা হচ্ছে কোনো কিছুর একটা ফুল, কুড়িটা হলো ফুলের শুরু, তাই শুরুতেই নষ্ট করে দেওয়া। তাহলে এটা আমরা বলতে পারি টু ডেস্ট্রয়, টু ডেস্ট্রয় ইন দ্য বিগিনিং, ইন দ্য বিগিনিং। ঠিক আছে, তাহলে শুরুতেই নষ্ট করে দেওয়া, যেটা কুড়িতে পিন ফুটিয়ে দেওয়া বা আদার্স। নিপ ইন দ্য টাং, নিপ ইন দ্য বার্ড মিনস টু ডেস্ট্রয় ইন দ্য বিগিনিং। অয়েলি টাং, অয়েলি টাং মানে হচ্ছে কোনো কিছু কাউকে মানে ফ্ল্যাটারি করা, তাই না? বাড়িয়ে বাড়িয়ে বলা, প্রশংসা করা, সেটাকে বলা হয় অয়েলি টাং। তাহলে আমরা এটা বলতে পারি ফ্ল্যাটারিং,
flattering words. oily tongue means flattering words. flattering মানে কি বাড়িয়ে বাড়িয়ে বলা। পার্ট অ্যান্ড পার্সেল এটা মনে রাখবে, কোনো কিছুর অংশ বিচ্ছিন্ন করা যায় না, সেটাকে আমরা বলতে পারি ইনসেপারেবল। ঠিক আছে, ইনসেপারেবল। তারপর দেখো নাল অ্যান্ড ভয়েড। নাল অ্যান্ড ভয়েড মানে শূন্য স্থান, যেটা কোনো কিছু ইফেক্ট করবে না, তাহলে এটাকে আমরা বলতে পারি ইনএফেক্টিভ। ঠিক আছে, তাহলে এটা হলো ইনএফেক্টিভ। দেখো আইভরি টাওয়ার, আইভরি মানে হচ্ছে হাতির দাঁত। ঠিক আছে, হাতির দাঁতের টাওয়ার। দেখো এটা পসিবল নয়, তাই না? তাহলে এটা কি হতে পারে? কল্পনার একটা জগৎ হতে পারে, তাই না? তাহলে কল্পনার জগৎ, ইমাজিনারি ওয়ার্ল্ড। ওকে, তারপরে দেখো হিট দ্য নেল অন দ্য টপ। হিট দ্য নেল অন দ্য টপ মানে কি পেরেকের ঠিক উপরে আঘাত করতে হবে, তা মানে হচ্ছে তবেই সেটা ইফেক্টিভ আসবে। সেম হচ্ছে টু ডু রাইট থিং অ্যাট রাইট টাইম। ঠিক আছে, সেটাকে বলা হয় হিট দ্য নেল অন দ্য টপ, মানে সঠিক সময়ে সঠিক কাজটা করতে হবে। তারপর যেটা আছে হার্ট অ্যান্ড সোল। হার্ট অ্যান্ড সোল মানে হচ্ছে যেটা শরীর, হৃদয় এবং আত্মা দিয়ে কাজটা করা হবে, তাই না? তা মানে কি টোটাল ডিভোশন যেখানে আমাদের থাকবে, সেটাকে কি বলা হবে? ডিভোটেডলি। ঠিক আছে, কি বললাম? ডিভোটেডলি, মানে টোটাল ডেডিকেশন যেটার প্রতি আমাদের থাকবে, সেটা হচ্ছে হার্ট অ্যান্ড সোল। নেক্সট গুড সামারিটান। গুড সামারিটান মানে হচ্ছে, সামারিটান মানে জানো তো গুড পিপল। গুড সামারিটান মানে ওয়ান হু হেল্পস দ্য স্ট্রেঞ্জার্স। স্ট্রেঞ্জার্স মানে অপরিচিতদের বা আগন্তুকদের যে সাহায্য করে, তাকে আমরা কি বলি? গুড সামারিটান। তারপর দেখো ফ্রেঞ্চ লিভ। ফ্রেঞ্চ লিভ বলতে কোনো কাজের থেকে অ্যাবসেন্ট থাকা, যেটা কিন্তু পারমিশন নেই। ঠিক আছে, তাহলে এটা আমরা বলতে পারি টু বি অ্যাবসেন্ট ফ্রম ওয়ার্ক উইদাউট পারমিশন। ঠিক আছে, উইদাউট পারমিশন। আই ওয়াশ মানে কি ওই চোখে ধুলো দেওয়া বা এই টাইপের কিছু আমরা ভাবতে পারি, তাই সেটাকে আমরা কি বলবো? প্রিটেন্স। প্রিটেন্স মানে ভান করা, তাহলে আই ওয়াশ মানে হলো ভান করা, প্রিটেন্স। দেখো ডাই ইন হার্ডনেস। হার্ডনেস মানে হচ্ছে গোলাবদ্ধ, তাই না? তো গোলাবদ্ধ অবস্থায় মারা যাওয়া, কর্মরত অবস্থায় মৃত্যুবরণ করা, তাহলে এটা আমরা বলতে পারি ডাই হোয়াইল ওয়ার্কিং, তাই না? তারপর দেখো ডাই হার্ড। ডাই হার্ড মানে কি যে কঠিন পরিশ্রম করে গেছে, তাই না, শেষ পর্যন্ত, তাহলে সেটা আমরা বলতে পারি পারসিস্টেন্ট ইন স্ট্রাগল। পারসিস্টেন্ট ইন স্ট্রাগল। ঠিক আছে, পারসিস্টেন্ট ইন স্ট্রাগল মানে যে কন্টিনিউয়াস একটা স্ট্রাগল করে গেছে মৃত্যুর আগে পর্যন্ত। বাই হুক অর কুক মানে হচ্ছে এইভাবে অথবা অন্যভাবে, তাই না, বা যে কোনোভাবেই, তাহলে আমরা বলতে পারি এটা বাই ওয়ান মিনস অর অ্যানাদার, মানে কোনো একভাবে বা অন্যভাবে,
যেভাবেই হোক করতে হবে, সেটা হচ্ছে বাই হুক অর কুক। ব্লো ওয়ান্স ট্রাম্পেট, ট্রাম্পেট মানে হচ্ছে বাদ্যযন্ত্র একটা, মানে নিজের নিজের বাদ্যযন্ত্র নিজেই বাজানো, যেটা এই টাইপের, ঠিক আছে। তাহলে সেটা হবে ব্লো ওয়ান্স ট্রাম্পেট মিনস টু প্রেজ oneself, ঠিক আছে, মানে নিজেই নিজের প্রশংসা করা, সেটা হচ্ছে ব্লো ওয়ান্স ট্রাম্পেট। বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার, বিল্ড ক্যাসেল ইন দ্য এয়ার মানে হাওয়াতে ক্যাসেল, দুর্গ বানানো, নিশ্চয়ই বুঝতে পারছো এটা একটা অসম্ভব কাজ, ঠিক আছে। তাহলে এটা হতে পারে টু মেক এ ভিশনারি, ভিশনারি স্কিম, ঠিক আছে। ভিশনারি মানে হচ্ছে কাল্পনিক একটা স্কিমকে তৈরি করা, সরি এটা নেই এখানে, মেক ভিশনারি স্কিম। অ্যাট এ স্টোনস থ্রো, অ্যাট এ স্টোনস থ্রো মানে বুঝতে পারছো যেটা পাথর ছোড়ার নাগালের মধ্যে, তাই না। তাহলে সেটা আমরা কি বলতে পারি, পাথর ছোড়ার মধ্যে, তার মানে কি খুব কাছে, সেটা হবে ভেরি ক্লোজ, ঠিক আছে। অ্যাট ওয়ান্স উইটস এন্ড মানে একজনের বুদ্ধি যেখানে শেষ হয়ে গেছে, সেটাকে আমরা কি বলতে পারি, মানে সে কি করবে খুঁজে পাচ্ছে না, সেটাকে আমরা বলতে পারি পারপ্লেক্সড, ঠিক আছে। সেটাকে আমরা কি বলতে পারি, পারপ্লেক্সড। অ্যাট দ্য স্পার অফ দ্য মোমেন্ট মানে সেই মুহূর্তের মধ্যে, তাই না। তার মানে কি এটা কি হতে পারে, কোনো দেরি না করা, তা সেটা হবে উইদাউট ডিলে, ওকে। অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস, ফিঙ্গার টিপস মানে যেটা তার একজনের নখ দর্পণে, তার মানে কি হতে পারে, তার সেই ব্যাপারটা সম্বন্ধে টোটাল নলেজ আছে, তাই না, তাই তো তার নখ দর্পণে আমরা বলতে পারি, তাই সেটা হচ্ছে কমপ্লিট নলেজ, ওকে, কমপ্লিট নলেজ, সেটা হচ্ছে অ্যাট ওয়ান্স ফিঙ্গার টিপস। ব্রেক দ্য নিউজ, দেখো মানে খবরটা বলে ফেলা, ব্রেক মানে এমনিতে ভাঙা হয়, এক্ষেত্রে হচ্ছে বলে ফেলা। তাহলে কখন ব্রেক দ্য নিউজ আমরা বলি, যখন কোনো খারাপ খবর হয়, তাই না। তাহলে এটা হবে টু গিভ ব্যাড নিউজ, তাহলে এটা হবে টু গিভ ব্যাড নিউজ, খারাপ খবর দেওয়ার ক্ষেত্রে আমরা ব্রেক দ্য নিউজ বলতে পারি। ক্লোজ সেভ, ক্লোজ সেভ মানে কি, সেভ মানে বাঁচা, একটু মানে খুব একটুর জন্য বেঁচে যাওয়া, সেটাকে আমরা কি বলি, ন্যারো এস্কেপ, ঠিক আছে। ন্যারো এস্কেপ মানে একটুর জন্যে বেঁচে যাওয়া। তারপর দেখো চিপ অফ দ্য ওল্ড ব্লক, ওল্ড ব্লকের মতোই একটা টুকরো বা অংশ, অংশ বলতে পারি, তার মানে কি এক্ষেত্রে হচ্ছে রিজেম্বলিং ওয়ানস প্যারেন্টস হ্যাবিট, এটাকে আমরা বলতে পারি রিজেম্বলিং ওয়ানস প্যারেন্টস ইন হ্যাবিট, ওয়ানস প্যারেন্টস ইন হ্যাবিট, ঠিক আছে, হ্যাবিটস, সরি এটা হ্যাবিটস হবে, রিজেম্বলিং ওয়ানস প্যারেন্টস ইন হ্যাবিট, সেটাকে আমরা কি বলছি, চিপ অফ দ্য ওল্ড ব্লক, ঠিক আছে। মানে একজন যখন তার বাবা মায়ের অভ্যাসের মানে ঠিক একই রকম অভ্যাসগুলো করতে থাকে, সেটাকে বলা হয় চিপ অফ দ্য ওল্ড ব্লক। তাহলে এই টাইপের ক্লাস পেতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। আমাদের চ্যানেলে রেগুলারলি ইংরেজি এবং অন্যান্য কারেন্ট অ্যাফেয়ার্স এর ক্লাস দেওয়া হচ্ছে, সেগুলো তোমরা যদি রেগুলার পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ক্লাসকে সাবস্ক্রাইব করবে এবং ক্লাসগুলো ভালো লাগলে লাইক করবে এবং তোমাদের মতামত কমেন্টে জানাবে।